নমস্কার, এসকেআর অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। রাজ্যের খাদ্য দপ্তর অর্থাৎ ফুড অ্যান্ড সাপ্লাই ডিপার্টমেন্ট থেকে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং বর্তমানে এখানে আবেদন চলছে। জেলায় জেলায় নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো, যেখানে রাজ্যের 23 জেলার থেকে মেল এবং ফিমেল প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারো। অত্যন্ত গুরুত্বপূর্ণ পদে নিয়োগ করা হচ্ছে। ফুড অ্যান্ড সাপ্লাই ডিপার্টমেন্ট থেকে এই রাজ্যে নিয়োগ করা হচ্ছে এবং পুরোপুরি নিজের রাজ্যে পোস্টিং। তো ভিডিওটি দেখে অবশ্যই তোমরা অ্যাপ্লাই করতে পারো। তো অবশ্যই শেষ পর্যন্ত দেখার রিকোয়েস্ট করছি ভিডিওটা। এই নিয়োগের প্রত্যেকটা তথ্য স্টেপ বাই স্টেপ দেখব। এই মুহূর্তে অন স্ক্রিন তোমরা অফিসিয়াল নোটিশ দেখতে পাচ্ছ, এখানে প্রত্যেকটা বিষয়ে উল্লেখ করা আছে এবং এখানে অ্যাপ্লাই চলছে। বর্তমানে আবেদন চলবে 20/6/2025 তারিখ পর্যন্ত। এই তারিখের মধ্যে অ্যাপ্লাইটি পুরোপুরি সম্পন্ন করতে হবে বিকেল 5:30 মধ্যে। আবেদন তোমরা একদম বিনামূল্যেই করতে পারছো। এখানে অ্যাপ্লাই করার জন্য কোনো ফি তোমাদের দিতে হচ্ছে না, কেননা এখানে অ্যাপ্লিকেশন করার জন্য কোনো ফিসের কথা উল্লেখ করা নেই। অ্যাপ্লাই পুরোপুরি অনলাইনের মাধ্যমে করতে হচ্ছে। food.wb.gov.in এই অফিসিয়াল সাইটে গিয়ে 20/6/2025 তারিখের মধ্যেই তোমার অনলাইন থ্রু তোমাদের অ্যাপ্লাইটি করতে হবে। নো অফলাইন অ্যাপ্লিকেশন, অর্থাৎ শুধুমাত্র অনলাইন বেসে তোমাদের অ্যাপ্লাইটি পুরোপুরি সম্পূর্ণ করতে হবে। এরপরে দেখে নিচ্ছি কোন কোন জেলাতে ভ্যাকেন্সিস রয়েছে। উত্তর দিনাজপুরে, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, পশ্চিম বর্ধমান, হুগলি, পাশাপাশি পূর্ব বর্ধমান, নর্থ 24 পরগনা, এছাড়াও নদিয়া, কলকাতা এই সমস্ত জেলাতে ভ্যাকেন্সিজ আছে, যেখানে 12টি জেলাতে শূন্যপদ রয়েছে। এবং এছাড়াও দেখতে পারবে মুর্শিদাবাদ, পূর্ব মেদিনীপুর এবং সাউথ 24 পরগনা এই 12টি জেলাতে নিয়োগ করা হচ্ছে। তবে রাজ্যের 23 জেলার থেকেই তোমরা মেল এবং ফিমেল উভয় তোমরা অ্যাপ্লাই করতে পারো, যেখানে টোটাল 26টি পদে নিয়োগ করা হচ্ছে। 26টি টোটাল শূন্য পদে নিয়োগ করা হচ্ছে। আর অবশ্যই আমি তোমাদের জানাবো অ্যাপ্লাই কী করে করবে, আরও বিস্তারিত তথ্য স্টেপ বাই স্টেপ জানাবো। এই 26টি পদে নিয়োগ করা হচ্ছে 12 জেলাতে। রাজ্যের যে কোনো প্রান্ত থেকে অ্যাপ্লাই করতে পারো, যেখানে বেতন থাকছে প্রথম মাস থেকেই 16,000 টাকা প্রতি মাসে বেতন পাচ্ছ। 16,000 টাকা প্রতি মাসে বেতন থাকছে এই পদের ক্ষেত্রে, যেখানে ডিইও অর্থাৎ ডেটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ করা হচ্ছে। এবং এই পদের ক্ষেত্রে কি কি কাজ করতে হবে পুরোপুরি এখানে উল্লেখ করা আছে। এবং তোমাদের কাজ মিউনিসিপ্যাল অফিস অথবা ব্লক অফিসের আন্ডারে তোমাদের কাজগুলো করতে হবে। বোঝা গেল? এখানে পুরোপুরি উল্লেখ করা আছে কি কি কাজ করতে হচ্ছে, প্রত্যেকটা বিষয়সমূহ এখানে উল্লেখ করা আছে। ডিইও পদে নিয়োগ করা হচ্ছে, চাইলে অবশ্যই অ্যাপ্লাই করতে পারো। 12 জেলায় নিয়োগ করা হচ্ছে, রাজ্যের যে কোনো প্রান্ত থেকে অ্যাপ্লাই করতে পারো। অ্যাপ্লাই কী করে করবে, কী কী যোগ্যতা থাকতে হবে সেটা নিয়ে আলোচনা করছি। তো ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখো। চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আর ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দেবে। তো এই মুহূর্তে দেখে নিচ্ছি তোমাদের শিক্ষাগত যোগ্যতা কী বলা আছে। প্রথমে এখানে উল্লেখ করা আছে দ্য ক্যান্ডিডেট মাস্ট বি এ সিটিজেন অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারতীয় নাগরিক তোমাদের হতে হবে এখানে অ্যাপ্লাই করার জন্য। এবং মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশন উল্লেখ করা আছে। যে কোনো ডিসিপ্লিন, যে কোনো শাখার থেকে ব্যাচেলার ডিগ্রি তোমাদের করা থাকতে হচ্ছে, অর্থাৎ গ্র্যাজুয়েশন তোমাদের করা থাকতে হচ্ছে এখানে অ্যাপ্লাই করার জন্য। এটা মিনিমাম শিক্ষাগত যোগ্যতা তোমাদের থাকতে হবে। পাশাপাশি সার্টিফিকেট ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন, একটি কম্পিউটার সার্টিফিকেট তোমাদের থাকতে হচ্ছে। গ্র্যাজুয়েশন থাকতে হচ্ছে, পাশাপাশি তোমাদের কম্পিউটার সার্টিফিকেট থাকতে হচ্ছে। এবং বয়স থাকতে হচ্ছে 21 থেকে 35-এর মধ্যে। যাদের বয়স 21 থেকে 35-এর মধ্যে প্রত্যেকে এলিজেবল। 1 জুন 2025 তারিখ অনুযায়ী তোমাদের বয়সটি ধরা হচ্ছে। 1 জুন 2025 তারিখ অনুযায়ী তোমাদের বয়সটি ধরা হচ্ছে। 21 থেকে 35 বয়স এবং গ্র্যাজুয়েশন থাকতে হচ্ছে এবং কম্পিউটার সার্টিফিকেট তোমাদের থাকতে হবে। এবং এখানে বেতন প্রতি মাসে 16,000 টাকা প্রতি মাসে তোমরা বেতন পাচ্ছ। এবং এখানে সিলেকশন প্রসেস দেখে নাও। 1:10 রেশিওতে তোমাদের এখানে প্রথমে শর্টলিস্টেড করা হবে। সেটা শর্টলিস্টেড করা হবে মাধ্যমিকের পার্সেন্টেজের উপর, উচ্চ মাধ্যমিকের পার্সেন্টেজের উপর এবং গ্র্যাজুয়েশনের পার্সেন্টেজের উপর তোমাদের শর্টলিস্টেড করা হবে 1:10 হারে। বোঝা গেল? 1:10 রেশিওতে তোমাদের এখানে প্রথমে শর্টলিস্টেড করা হবে। তোমাদের যেমন পার্সেন্টেজ সেই হিসাবেই তোমরা এখানে নাম্বার পাবে। যেমন মাধ্যমিকের জন্য 30 নাম্বার দেওয়া হচ্ছে, মাধ্যমিকের জন্য 30 নাম্বার দেওয়া হচ্ছে, উচ্চ মাধ্যমিকের জন্য 30 নাম্বার এবং গ্র্যাজুয়েশনের জন্য 40 নাম্বার দেওয়া হচ্ছে। টোটাল 100 নাম্বারের উপর তোমাদের এখানে শর্টলিস্টেড করা হবে 1:10 রেশিওতে। তো তোমাদের যেমন পার্সেন্টেজ আছে সেই হিসেবেই তোমরা নাম্বার পেয়ে যাবে। মাধ্যমিকে 30 রয়েছে, 30-এর মধ্যে তোমরা 20 পেতে পারো, 25 পেতে পারো বা 15 পেতে পারো। তোমাদের পার্সেন্টেজের উপর ভিত্তিতেই তোমরা নাম্বার পাবে। মাধ্যমিকে 30-এর মধ্যে তোমাদের থাকছে, উচ্চ মাধ্যমিকে 30 এবং গ্র্যাজুয়েশনে 40, অর্থাৎ 100-র মধ্যে তোমাদের প্রথমে শর্টলিস্টেড করা হচ্ছে 1:10 হারে। অর্থাৎ একটি ভ্যাকেন্সিসের জন্য 10 জন ডাক পাবে। বোঝা গেল? তারপরে দেখে নাও যারা শর্টলিস্টেড হবে তাদেরকে টাইপিং টেস্টে ডাকা হবে। এটা থাকবে প্রথমে ফেজ 1 টাইপিং টেস্ট থাকছে। যারা শর্টলিস্টেড হবে টাইপিং টেস্টে ডাক পাবে এবং পরবর্তীতে এবং এই টাইপিং টেস্ট থাকছে 1:3 রেশিওতে। বোঝা গেল? এরপরে থাকছে এফিসিয়েন্সি টেস্ট, MS এক্সেল। যারা ফেজ 1 কমপ্লিট করবে তারা ফেজ 2-র জন্য ডাক পাবে এবং যেটা রেশিও থাকবে 1:3, অর্থাৎ একটি ভ্যাকেন্সির জন্য 3 জন ডাক পাচ্ছে। ফেজ 2-তে থাকছে এফিসিয়েন্সি টেস্ট ইন MS এক্সেল এবং ইন্টারভিউ। এই দুটি ধাপ তোমাদের থাকছে ফেজ 2-তে, MS এক্সেল এবং ইন্টারভিউ থাকবে।
এবং সর্বশেষ তোমাদের এমএস এক্সেল এবং তোমাদের ইন্টারভিউ, এই দুটার ভিত্তিতে যাদের নাম্বার সর্বোচ্চ থাকবে বা যাদের স্কোর সর্বোচ্চ থাকবে তারাই কিন্তু এখানে সিলেক্টেড হবে, বোঝা গেল। এবং পরবর্তীতে মেরিট বেসিস এখানে নিয়োগ করা হবে, যাদের নাম্বার সর্বোচ্চ থাকবে তারা এখানে সুযোগ পাবে, বোঝা গেল। এই কয়টি ধাপের মাধ্যমে নিয়োগ করা হচ্ছে ডেটা এন্ট্রি অপারেটর পদের ক্ষেত্রে। প্রথমে টাইপিং টেস্ট, তারপরে তোমাদের এমএস এক্সেল এবং তারপরে থাকছে ইন্টারভিউ। এই কয়টি ধাপের মাধ্যমে নিয়োগ করা হচ্ছে এবং যে নাম্বারগুলো তোমাদের দেওয়া হবে, টাইপিং টেস্টের ক্ষেত্রে 40 নাম্বার থাকছে এবং এমএস এক্সেলে থাকছে তোমাদের 50 নাম্বার এবং ইন্টারভিউয়ে থাকছে 10 নাম্বার। টোটাল 100-র মধ্যে তোমাদের পরীক্ষা হবে। এই 3টি ধাপ তোমাদের 100-র মধ্যে থাকছে। যার যত ভালো ফল হবে, যার যত স্কোর হবে তারাই কিন্তু এখানে সুযোগ পাবে, বোঝা গেল। তো আশা করি তোমরা বুঝতে পারলে। এটা ছিল সিলেকশন প্রসেস। যারা অ্যাপ্লাই করতে চাও অবশ্যই করতে পারো। 20 তারিখের মধ্যে তোমাদের অ্যাপ্লাইটি পুরোপুরি সম্পন্ন করতে হবে, 20 জুনের মধ্যে। এখানে বলা আছে দ্য অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড টু এঙ্গেজমেন্ট 26 কন্ট্রাকচুয়াল ডেটা এন্ট্রি অপারেটর, অর্থাৎ তোমাদেরকে এখানে কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগ করা হচ্ছে 1 বছরের জন্য এবং পরবর্তী ক্ষেত্রে এই 1 বছরটা এক্সটেন্ড হয়ে আরও বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে। এবং এখানে উল্লেখ করা আছে 1 অ্যাপ্লিকেন্ট ক্যান অ্যাপ্লাই ফর 1 ডিস্ট্রিক্ট অনলি, অর্থাৎ একজন প্রার্থী একটি মাত্র ডিস্ট্রিক্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে। একাধিক ডিস্ট্রিক্টে অ্যাপ্লাই করা যাবে না, একটি মাত্র জেলাতেই অ্যাপ্লাই করতে পারবে। উত্তর দিনাজপুর, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, পশ্চিম বর্ধমান, হুগলি, পূর্ব বর্ধমান, নর্থ 24 পরগনা, নদিয়া, কলকাতা, মুর্শিদাবাদ, পূর্ব মেদিনীপুর, সাউথ 24 পরগনা, এই সমস্ত জেলাতে নিয়োগ করা হচ্ছে, যেখানে 26 ভ্যাকেন্সিস রয়েছে। কন্ট্রাকচুয়াল বেসিসে ডেটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ করা হচ্ছে। মেল এবং ফিমেল এই রাজ্যের যে কোনো প্রান্ত থেকে অ্যাপ্লাই করতে পারো। তো আশা করি তোমরা বুঝতে পারলে, যারা যোগ্য অ্যাপ্লাই করতে পারো। অ্যাপ্লাই করার জন্য অফিসিয়াল সাইটের লিঙ্ক তোমরা ভিডিও নিচে পেয়ে যাবে। তো অ্যাপ্লাই কী করে করবে সেটাও আমি তোমাদের দেখাচ্ছি। এই মুহূর্তে অফিসিয়াল সাইটে আসার পর তোমরা এই ধরনের ইন্টারফেস দেখতে পারবে। প্রথমে এখানে তোমরা দেখতে পারবে ক্লিক হেয়ারে নোটিশ ডাউনলোড করতে পারবে এবং সাইটে দেখতে পাচ্ছ অ্যাপ্লাই নাও। এই অ্যাপ্লাই নাওয়ে তোমাদের ক্লিক করতে হবে এবং যারা নোটিশ ডাউনলোড করতে চাও ক্লিক হেয়ারে এখানে ক্লিক করে তোমরা নোটিশ ডাউনলোড করতে পারো, যেখানে উল্লেখ করা আছে 26টি কন্ট্রাকচুয়াল ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ করা হচ্ছে। এখানে সরাসরি তোমরা নোটিশটি ডাউনলোড করতে পারো এবং সাইটে তোমরা দেখতে পারবে অ্যাপ্লাই নাও। এই অ্যাপ্লাই নাওয়ে ক্লিক করে তোমাদের অ্যাপ্লাইটি করতে হচ্ছে। প্রথমে তোমাদের এখানে আধার কার্ড এন্টার করতে হবে এবং আধার কার্ডে এন্টার করার সাথে সাথে তোমাদের ফোন নাম্বারে একটি ওটিপি আসবে। সেই ওটিপিটি এখানে সঠিকভাবে উল্লেখ করতে হবে। উল্লেখ করার পর তোমাদের মেন পেজে তোমাদের নিয়ে যাবে, সেখান থেকে তোমাদের স্টেপ বাই স্টেপ ফর্মটি ফিল আপ করতে হবে। তোমাদের অ্যাড্রেস থেকে শুরু করে তোমাদের শিক্ষাগত যোগ্যতা পুরো বিষয়গুলো সেখান থেকে তোমাদের ফর্মগুলো ফিল আপ করতে হবে। ফিল আপ করার পর এই প্রত্যেকটা বিষয়ে প্রথমে প্রোফাইল, অ্যাড্রেস, এডুকেশন, প্রত্যেকটা বিষয় স্টেপ বাই স্টেপ ফর্মটি ফিল আপ করার পর একদম নিচে তোমরা দেখতে পারবে সিলেক্ট ডিস্ট্রিক্ট আর ইউ গোয়িং টু অ্যাপ্লাই, অর্থাৎ কোন জেলার জন্য তোমরা অ্যাপ্লাই করতে চাও সেই জেলাটা এখান থেকে সিলেক্ট করতে হবে। যে কোনো একটি জেলাতে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তো যে জেলার জন্য অ্যাপ্লাই করতে চাও সেটাতে টিকমার্ক দিয়ে সাবমিট করে দেবে। তো অ্যাপ্লাইটি পুরোপুরি সম্পূর্ণ হয়ে যাবে। তো যারা অ্যাপ্লাই করতে চাও করতে পারো। 20 জুনের মধ্যে তোমাদের অ্যাপ্লাইটি পুরোপুরি সম্পূর্ণ করতে হবে। তো আশা করি তোমরা বুঝতে পারলে। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই তোমরা কমেন্ট করতে পারো। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। অফিসিয়াল সাইটের লিঙ্ক তোমরা ভিডিও নিচে পেয়ে যাবে, সেখান থেকে সরাসরি অ্যাপ্লাই করতে পারো। চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ সো মাচ।